ছি 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 ছি, চলো হাসপাতালে নিয়ে যাই নাকি, মানে মরে যাবি। খেপা নাকি? নিয়ে যেতে যেতে যদি মরে যায় তাহলে দোষটা কার উপর পড়বে? নাহলে তো এখানে এমনিই মরে যাবে। মরুক, দেখ চুপচাপ। কি ব্যাপারে, হ্যাঁ কি হয়েছে? দেখতে পাচ্ছ না কানা নাকি একটা হিন্দু ছেলে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? সব হাসপাতাল নিয়ে চলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এ হসপিটালে নিয়ে যেতে যেতে যদি মরে যায় তাহলে আমাদেরকে কি বলবে? জিহাদি, টেররিস্ট, আতঙ্কবাদী। আর তোমার মুখে তো দাঁড়িয়ে আছে, তোমাকে তো আগে ধরবে। যাও তো এখান থেকে। জোয়ান ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? একটা ছেলে মরে আছে, তামাশা দেখছো? হাসপাতাল নিয়ে চলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছো, তুই হাসপাতাল নিয়ে চলো। ওরা নিয়ে যাক, চলো আমরা পাল যাই। মরে গেলে বুঝতে পারবে। আসসালামু আলাইকুম মাইনুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে খাবার দাবার নিয়ে কোথায় যাচ্ছেন? সব ওই ছেলে মেয়েগুলো সব আন্দোলন করছে, তো অনেক দূর দূরান্ত থেকে তো ছাত্ররা আসবে, তাই কিছু 500টা মতন খাবার তৈরি করলাম, বিরিয়ানি আছে, ছাত্রদেরকে দিয়ে আসি। আরে ওরা আন্দোলন করছে তো আপনার খাবার নিয়ে যাওয়ার কি দরকার? কি সব কথা বলছেন আপনি? হ্যাঁ, ওরা হচ্ছে ছাত্র, আমাদের দেশের ভবিষ্যৎ। ওরা ওদের হকের লড়াই লড়ছে। আপনি যদি ভাবেন আমাদের শিক্ষা ব্যবস্থা খারাপ হয়ে যাক, তাহলে আপনার বাচ্চা আমার বাচ্চা কি শিখবে? এই হিন্দু মুসলমানে মারামারি শিখবে? আপনি সেটা বলুন তো। আরে ভাই আপনি মনে হয় জানেন না, ওখানে যতগুলো ছাত্র আন্দোলন করছে না সবই তো অন্য ধর্মের ছেলেপিলে। তো ওই সব ছাত্রছাত্রীদের খাবার খেয়ে আপনার কি লাভ হবে? এই তো মাস্টার মশাই, এবার আপনি খারাপ কথা বলছেন। এটা কি আমাদের ধর্মে লেখা আছে? সেটা বলুন তো। আপনি ধর্ম নিয়ে কথা বলছেন। আমাদের ইসলাম ধর্মে আছে যে মানুষের সেবা করাই হচ্ছে পরম ধর্ম। মানুষের সেবা করা কি খারাপ কাজ? আপনি বলুন। এটা ঠিক কথা বলেছেন। তাহলে আমি এখানটা কোথায় খারাপ কাজ করছি? আমি তো ছেলে মেয়েদের মুখে কিছু অন্ন তুলে দিতে যাচ্ছি। আরে ভাই আপনি মনে হয় খবর দেখেনও না, খবর পড়েনও না। আপনি কি শুনেননি এই কিছুদিন আগে যত দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলি এরা বলছে ওই দিয়ে জেহাদ দিতেছে, ওই দিয়ে টেররিস্ট দিয়েছে, ওই দিয়ে আতঙ্কবাদী আসছে, তারপরে আপনি সেখানে খাবার নিয়েছেন? শোনেন মাস্টার মশাই, আমি সব নিউজই দেখি। দুজন খারাপ বলে আপনি পুরো সম্প্রদায়কে খারাপ বলতে পারেন না, এটা তো আপনি খুব ভালোই জানেন। হ্যাঁ হ্যাঁ জান, যেদিন বিপদে পড়বেন সেদিনই বলবেন হ্যাঁ মাস্টার মশাই ঠিক কথা বলছিল। দেখা যাক কি হয়। খোদা হাফেজ। ব্রেকিং নিউজ বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার একদিন চলে এসেছি সেই স্টুডেন্ট প্রোটেস্টে। আর আজকে কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কিন্তু অনেক গার্জেন উপস্থিত আছে। সেই সব গার্জেনের জন্য কিন্তু একটা ছোটখাটো টেন্টের ব্যবস্থা করেছে। আর সব থেকে মজার বিষয় যেটা, এখানে কিন্তু একটা ভাই প্রত্যেকটা স্টুডেন্টকে কিছু খাবার তারা সাহায্য করছে, প্রত্যেকটা স্টুডেন্টের হাতে তুলে দিচ্ছে। সো গাইস, এইদিকে দেখতেই পাচ্ছ কত মানুষ ছাত্র আন্দোলনে ভিড় জমিয়েছে, আর এখানে একজন খাবার বিতরণ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অনেক মানুষ ভিড় জমিয়েছে, তোমরা দেখতেই থাকো এই ব্লগটা। ওইগুলা দিয়েছো না তুমি? হ্যাঁ সব দিয়েছি। ঠিক আছে, আর তুমি দিয়েছো? হ্যাঁ সবাইকে দিয়ে দিয়েছি। এই তোদের টোটাল কটা লোক আছে? ভাইজান আমরা 5 জন আছি, 5টা টিফিন দিলে হয়ে যাবে। আর ওই যে 6 জন ওই জায়গাটা ছিল ওদেরকে দিয়েছিস? হ্যাঁ দেয়া হয়েছে। আচ্ছা, দে 5টা। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সব থেকে যেটা ভালো বিষয় লাগছে সেটা কিন্তু এখানে। চলুন ভাইজানকে জিজ্ঞেস করি তিনি কি সম্পূর্ণ ফ্রি দিচ্ছেন এই খাবারগুলো স্টুডেন্টকে। বলছি ভাইজান, একটা কথা জিজ্ঞেস করতাম, বলো। আপনি ছাত্রদেরকে যে খাবারগুলো তুলে দিচ্ছেন এটা কি পুরোটা বিনামূল্যে? হ্যাঁ একদম, এখানটা পুরো বিনামূল্যে। নিজের পকেট থেকে দিচ্ছেন নাকি অন্য কেউ সাহায্য করেছে? আর এদের টোটাল কটা ছিল? আমাদের 5টা। হ্যাঁ বলছিলাম আপনি নিজের পকেট থেকে দিয়েছেন নাকি অন্য কেউ সাহায্য করেছে? না, আমি যতটা পারছি নিজের পকেট থেকে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের ছাত্ররা যারা দেশের ভবিষ্যৎ, তারা শিক্ষার জন্য যে লড়াইটা করছে, আমরা গার্জেন হিসাবে যতটা পারছি ততটা অ্যাকচুয়ালি অন্য তুলে দেওয়ার ব্যবস্থা করছি। বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু হিন্দু ভাই মুসলিম ভাই সবাই কিন্তু একটা জায়গা থেকে খাবার নিচ্ছেন। বলছি ভাই, এখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই এক জায়গা থেকে খাবার নিচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না? শোনো, এখানে অনেক ধর্মের ছাত্ররা আন্দোলন করছে, এখানে হিন্দু মুসলমানের কথা বলে বেকার ঝামেলা লাগায় না, তো যান এখান থেকে। তো বন্ধুরা আপনারা দেখলেন কিন্তু আজকে স্টুডেন্ট প্রোটেস্টে এই জিনিসটা কিন্তু দেখে আমাদের সব থেকে বেশি ভালো লাগলো। এছাড়াও কিন্তু সামনে একজন আখের রস বিক্রি করছেন, চলুন তাকে জিজ্ঞেস করবো। বলছি আপনি যে স্টুডেন্টগুলোকে আখের রস দিচ্ছেন সেগুলোকে বিনামূল্যে? হ্যাঁ একদম বিনামূল্যে। একদম বিনামূল্যে। তো বন্ধুরা এটা কিন্তু আজকে আমাদের এই প্রোটেস্টের সব থেকে সুন্দর জায়গা লাগলো, যেটা কিন্তু এখানের প্রত্যেকটা মানুষই কিন্তু ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে। তো তোমরাও কিন্তু এরকম নিত্য দিনে নিত্য রকম খবর জানতে হলে আমাদের এই টু জেড নিউজটাকে ফলো করে রেখো। কাকা আসসালামু আলাইকুম। কাকা ওয়ালাইকুম সালাম। বলছিলাম এখানে মাইনুলের বাড়িটা কোথায়? এই তো সামনেকার বাড়িটা। আচ্ছা,
माइलूल का घर यही है? স্যার এ वाला মাইনুল কা ঘরে। अच्छा। বাড়িতে কেউ আছেন? বলছিলাম মাইনুল ভাই বাড়িতে আছে, ওর সাথে আমরা দেখা করতাম। আছে, আসেন। স্যার চালিয়ে। माइलूल भाई, मैं अमेरिका से आया हूँ আচ্ছা गरीबों की सेवा करने के लिए। मैंने आपका नाम सुना है, आप स्टूडेंट के साथ बहुत अच्छा काम कर रहे हैं। इसी तरह आप काम करते रहिए और मैं आपको 5 लाख रुपए का चेक दूंगा, जो गरीबों की सेवा करने के लिए। और बाकी और भी कोई ज़रूरत पड़े मेरे को आप बोलना। मैंने आपको कार्ड दे दिया है, मैं मैनेजर को बोल दूंगा। আচ্ছা আচ্ছা मैनेजर आपकी सेवा करेगा, जो होएगा। হুম लाओ चेक दीजिए मैनेजर साहब। ये लीजिए मजलूल भाई। सलाम वालेकुम। ওয়ালাইকুম সালাম। নমস্কার বন্ধুরা, আমি জিৎ, আপনারা দেখছেন A to Z নিউজ। আর আজকে কিন্তু আমাদের সঙ্গে যে মেন গেস্ট আছে তিনি কিন্তু আর কেউ না, তোমাদেরই প্রিয়, আমাদের প্রিয়, সকলের প্রিয় মাইনুল ভাইজান। যেই ভাইজানকে কিন্তু আমরা আজ পর্যন্ত যেসব আন্দোলন হয়েছে, এমনকি যেসব ছাত্র আন্দোলন হয়েছে, প্রত্যেকটা ছাত্রের পাশে কিন্তু দেখতে পেয়েছি। আর আজকে কিন্তু সেই ভাইজানকে আমরা আমাদের পাশে পেয়ে গেছি। তাই তোমরা আর কোথাও না গিয়ে সরাসরি চোখ রাখো A to Z নিউজে। মাইনুল ভাইজান, প্রথমে কিন্তু আপনাকে আমাদের A to Z নিউজের পক্ষ থেকে স্বাগতম জানাই। ধন্যবাদ, নমস্কার, সকলকে সালাম জানাই। তো প্রথমে আপনাকে যে কথাটা বলি, আপনার সাথে কিন্তু আমার একবার দেখা হয়েছিল, যেখানে আপনি ছাত্রদের প্রোটেস্টের ওখানে ছিলেন। ওখানে আপনি ছাত্রদেরকে কিছু খাবার বিতরণ করছিলেন। সেখানে কিন্তু আপনাকে দুটো প্রশ্ন করেছিলাম, আপনার হয়তো এখন মনে নাই। না না না, অবশ্যই মনে আছে, আপনি গিয়েছিলেন। তখন আমি খাবার বিতরণ করছিলাম, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। তখন অনেক স্টুডেন্ট ছাত্ররা ছিল, তো ভিড়ের মধ্যে আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারিনি। তো যেটা প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, আপনি তো এই যে এখন আমাদের সমাজে ধর্ম, বর্ণ এসব নিয়ে একটু ঝামেলা চলছে, আপনি কিন্তু এইসব বিষয়গুলো দেখেন না। এছাড়াও কোনো মানুষকে ধর্মের হিসাবে বিচার করেন না, তার পাশে গিয়ে কিন্তু আপনি দাঁড়ান। এর জন্য কি আপনার পার্সোনাল লাইফে কোনো রকম ইফেক্ট পড়ে? সত্যি কথা বলতে, ছোট থেকে আমার আব্বু মা আমাকে একটাই শিক্ষা দিয়েছে যে মানব ধর্মই হচ্ছে পরম ধর্ম। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই বড় কথা। আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা অন্যায় কাজ করছেন বা ভালো কাজ করছেন, সেটা আপনার মন মানে বিবেকে বলে দেবে আপনাকে যে কাজটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে। কিন্তু বর্তমান সময়ে কেউ কিন্তু মানছে না এটা, সব ধর্ম আর জাতি নিয়েই পড়ে আছে। তো মাইনুল ভাইজান, আর একটা আমাদের যে কোশ্চেন হচ্ছে, সেটা কিন্তু অনেক পাবলিকে জানতে চায়। আপনি কিন্তু অনেক অসহায় মানুষেরই পাশে দাঁড়ান। এই যে স্টুডেন্ট প্রোটেস্টে আপনি প্রত্যেকটা স্টুডেন্টের পাশে দাঁড়াচ্ছেন, তাদেরকে কিছু খাবার তুলে দিচ্ছেন, আপনি এইসব কাজগুলো করেন, এগুলোর জন্য কিন্তু অনেক মোটা অঙ্কের একটা টাকা খরচা হয়। তো আপনি এই টাকাগুলো কোথায় পান? টাকা বলতে আমার আব্বুর অ্যাকচুয়ালি জমি জায়গা কিছু আছে এবং আমি একটা ব্যবসা করি, সেখান থেকে কিছুটা আসে, যতটা পারে মানুষকে সাহায্য করি। ভাইজান, কয়েকদিন আগে কিন্তু একটা নিউজ অনেকই ভাইরাল হয়েছিল, সবাই কিন্তু দেখেছিল। আপনার সঙ্গে নাকি অ্যাকাউন্টে যেসব টাকার লেনদেন থাকে, সেটা নাকি আপনার বাইরের কিছু টাকা আপনার অ্যাকাউন্টের সঙ্গে লেনদেনের এরকম একটা কিছু সমস্যা হয়েছিল। কোথাও আপনার এই টাকাগুলো ব্ল্যাক মানি না তো? কি সব কথা বলছেন? বাইরের রাষ্ট্র থেকে টাকা আসলো মানে ব্ল্যাক মানে? আরে না না, সেরকম না। শোনেন, আপনার কথা আমি ঠিক বুঝতে পেরেছি, এখানে আপনারও কোনো দোষ নেই। এই যে মাথায় আমার টুপিটা দেখতে পাচ্ছেন না, আরে সব দোষ সেরকম- হচ্ছে এই টুপির। ভালো থাকবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পেলেন, আপনাদের প্রিয় ভাইজানকে কিন্তু আমরা জাস্ট 2 থেকে 3টে প্রশ্ন করেছিলাম, তিনি কিন্তু একটারও ঠিকঠাক জবাব দিতে পারলেন না, বরং এখান থেকে বেরিয়ে গেলেন। তো আপনাদের কি মনে হয়, আপনাদের প্রিয় ভাইজান সত্যি কি কোনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত? এই দেখুন স্যার, সেই ছেলে। সেদিনকে যে ছাত্র আন্দোলন হচ্ছিল, সেদিনকে তুই ছিলি না? হ্যাঁ স্যার ছিলাম তো। তুই কিসের জন্য নারায় তাকবীর ধ্বনি দিচ্ছিলি? কিসের জন্য তুই ধর্মের প্রচার করছিলি আর ছাত্রদের ভড়কাচ্ছিলি কেন? এই তুই কি মৌলভী সাহেব হয়ে গেছিলি? হ্যাঁ? না স্যার, আমি এরকম কোনো কথাই বলিনি স্যার। তোকে তো আমি সিসিটিভি ক্যামেরায় দেখলাম, তুই ছাত্রদেরকে ভড়কাচ্ছিলি। তোকে তো দেখে মনে হচ্ছে আতঙ্কবাদী, দেশদ্রোহী।
চল থানায়, তারপর তোকে বুঝিয়ে দেবো। না স্যার, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন। চল। স্যার, আমি কোনো দোষ চল। করিনি স্যার, আমাকে ছেড়ে দেন। এই দেখুন স্যার, এই বাড়ি। চলো, বাড়িতে কেউ আছেন? গেটটা খুলুন। মাইনুল কে হয় আপনার? আমার ভাই। আমাদের কাছে পাক্কা খবর আছে ও এই বাড়িতে লুকিয়ে আছে। কেনে কি হয়েছে স্যার? ওই মাইনুল ছাত্র আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনে যোগ দিয়েছিল, ছাত্রদেরকে উস্কাচ্ছিল, আর ওর ব্যাংক অ্যাকাউন্টে অনেক ট্রানজাকশন হয়েছিল, সব অবৈধ পয়সা। কি কথা বলছেন স্যার? বড় ভাই তো এসব কাজ করতে পারবে না। গ্রামের একটা নামডাক মানুষ, বড় ভাই সবারই আপদ বিপদে পাশে থাকে, এরকম কাজ করতে পারে না। আপনার কোনো জায়গায় ভুল হয়েছে স্যার। এই তোমার বকবকানি আমি শুনতে আসিনি। কোথায় আছে ভালোই ভালোই বের করে দাও, না হলে জানো কান টানলে মাথাটা ঠিকই আসে। আমি তোমাকে নিয়ে গেলে না, মাইনুলের খোঁজ পেতে আমার একটু সময় লাগবে না। চলো থানায়, চলো। আমি মুসলমান বলে আমাকে ধরে নিয়ে যাচ্ছেন? যা বলো থানায় গিয়ে বলবে। চলো। স্যার, তাহলে আমাকেও নিয়ে চলেন। হ্যাঁ, আপনিও আসুন। ভাইজান, আমরা জিতে গেছি, সরকার আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে। কি ব্যাপার ভাইজান, আপনি এখানে মন খারাপ করে বসে? আজকে তো আনন্দের দিন, আজকে সকলে আনন্দ করব, আর আপনি এখানে মন খারাপ করে বসে। তোমরা জিতে গেছো, কিন্তু আমি হেরে গেছি। কি হয়েছে ভাইজান, সবটা খুলে বলেন। তোমাদেরকে খাবার দেওয়ার জন্য আর এই প্রোটেক্টে আসার জন্য পুলিশ আমার জামাইবাবুকে আর দিদিকে ধরে নিয়ে গেছে। এখন আমি কি করব, কোথায় যাব ঠিক ভেবে পাচ্ছি না। বলেন কি ভাইজান, আপনার দিদি জামাইবাবুকে ধরে নিয়ে গেছে পুলিশে? এত মানুষ থাকতে আমাদের পাশে কেউ এসে দাঁড়ায়নি, আপনি এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদেরকে বিনামূল্যে খাবার দিয়েছেন, এর জন্য আপনার দিদি জামাইবাবুকে পুলিশে ধরে নিয়ে গেছে। আমরা এডুকেশনের জন্য যেভাবে আন্দোলন করেছি, আপনার দিদি জামাইবাবুকে ছাড়ানোর জন্য আমরা সেভাবে আন্দোলন করব। এই সবাই ভাইজানের পাশে আছিস তো? হ্যাঁ, আমরা সকলে ভাইজানের পাশে আছি। দেখি পুলিশ কিভাবে আপনার দিদি জামাইবাবুকে ধরে রাখে। আমরা সবাই আপনার পাশে আরে আছি, ভাইজান, আমরা আছি আপনার সঙ্গে। আমরা আছি আপনার পাশে, আপনি চলেন। আরে আসুন আসুন স্যার, আপনাদের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। দেখো মাইনুল, আমি বেশ কয়েকদিন তোমার বাড়ি এসেছি, কিন্তু তোমার খোঁজ পাইনি। আজ তোমাকে পেয়েছি, তোমার নামে ওয়ারেন্ট এসছে, তুমি আমার সঙ্গে চলো। অবশ্যই আমি আপনার সঙ্গে যাব। যাওয়ার আগে আপনাকে দুটো প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। বলো তুমি তোমার প্রশ্ন। আচ্ছা, মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, এটা কি কোনো ধরনের ক্রাইম না আইন বিরোধী কাজ? এটা হচ্ছে একটা সমাজসেবামূলক কাজ। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন, কোনো মানুষ দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা পাঠালো যে মাইনুল তুমি এই টাকাগুলো গরিব মানুষকে দান করো, তাহলে সেটাকে ব্ল্যাক মানি? এই টাকাটা যদি বৈধ হয় তাহলে ব্ল্যাক মানি নয়, আর যদি অবৈধ পথে আসে তবে অবশ্যই ব্ল্যাক মানি। আপনার কি দোষ দেব স্যার? দোষ আপনার না, দোষ কার জানেন আপনি? দোষ হচ্ছে এই টুপিটার। এর জন্য আমরা সমাজের চোখে কতই না খারাপ। আমরা টেররিস্ট, আমরা জেহাদি, আমরা আতঙ্কবাদী, আমরা কাঠমোল্লা, আর নানান কত কিছুই না বলে। এই যে আমার বাড়ির পাশের শ্যামল, আমরা ছোটবেলায় একসঙ্গে স্কুলে যেতাম, একসঙ্গে কত খেলাধুলা করেছি। ওর বিপদে আমি গেছি, আমার বিপদে ও এসেছে, কতই না ভালোবাসা ছিল। কিন্তু আপনি এখনকার সময়ে একটা 10 বছর ছেলেকে দেখান হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে চলছে, কোনোদিনই দেখাতে পারবেন না স্যার। চায়ের দোকানে আমরা আগে কত সুন্দরভাবে একসঙ্গে ঘাড়ে হাত দিয়ে চা খেয়েছি, আর এখন রাস্তা দিয়ে গেলে মুখ ঘুরিয়ে নেয় মনে হয়। তাই বিভেদটা কে সৃষ্টি করেছে, এর জবাব কি আপনি দিতে পারবেন? দেখো মাইনুল, আমি পড়াশোনা করে এই পোশাকটা পেয়েছি, পুলিশের চাকরি পেয়েছি। আমি সরকারের নির্দেশ মানার জন্য তোমার কাছে এসেছি। তোমার নামে ওয়ারেন্ট আছে, সেই জন্য তোমাকে নিতে এসেছি। তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আমি তো এভাবে আপনার সঙ্গে যেতে পারবো না। আপনাকে আমাকে নিয়ে যেতে হলে আমার পায়ে আপনাকে শিকল বাঁধতে হবে, হাতে হ্যান্ডকাপ পরাতে হবে, কলার ধরতে হবে, রাস্তার মধ্যে টানতে টানতে নিয়ে যেতে হবে, তারপরে আমি যাব। দেখো মাইনুল, সেটা আমার দ্বারা সম্ভব নয়। তোমার কাছে আমার অনুরোধ, তুমি ভালো ভালোই চলো।
ঠিক আছে চলুন। আমার সঙ্গে এসো। বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু খুব আন্দোলন চলছে। সেখান থেকে আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি কেউ নারে তাকবীর বলছে, কেউ আল্লাহ আকবার বলছে, কেউ আবার জয় শ্রীরাম বলছে। আরে ভাই, ছাত্র আন্দোলনে ধর্মের কথা কেন আসবে? নিজের ধর্ম নিজের কাছে। এটা আমরা কেন প্রকাশ করব যে আমি হিন্দু তুমি মুসলমান? সবার ওপর হচ্ছে মনুষ্যত্ব। আমরা যে কারণে আন্দোলন করতে গেছি আমরা সেই কারণটা তুলে ধরবো, কিন্তু বর্তমানে কিছু লোক এটা নিয়ে রাজনীতি করছে এবং উস্কানিমূলক বিভেদ বাঁধানোর সৃষ্টি করছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।